এই 5টা কাজ আপনার প্ল্যানিং এর মধ্যে আনতে হবে। এখন থেকে আপনাকে তার জন্য রেডি হতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমার নসিবে যদি লাইলাতুল কদর জুটে যায়, মানুষের জীবনে একটা লাইলাতুল কদরই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। লাইলাতুল কদর তো সেই রাত, খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর তো সেই রাত যেই রাতের কারণে উম্মতে মুহাম্মাদী সকল উম্মতের আগে জান্নাতে যাবে। লাইলাতুল কদর তো সেই রাত জান্নাতের অর্ধেক ভর্তি করে দিবেন আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দিয়ে। এই উম্মতের বয়স কম, হায়াত কম, যোগ্যতা কম, শারীরিক দুর্বল, তারপরেও সবচেয়ে বেশি অ্যাকাউন্টে আমল নিয়ে আল্লাহর কাছে গর্ব ভরে আল্লাহর নবী উঠবেন এই লাইলাতুল কদরের বদৌলত। এই লাইলাতুল কদর তো সেই লাইলাতুল কদর যেই রাতে কোরআন আসার কারণে এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস বলেছেন। এটাই হচ্ছে সেই মর্যাদাবান এক রাত। অতএব আপনার হৃদয়ের মধ্যে এটার জন্য তামান্না থাকতে হবে। আর 10টা রাতের মধ্যে এই রাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা লাইলাতুল কদর খোঁজো। আমরাও খুঁজে একদম ফিক্সড ডেট বের করেছি, 27 রমাদান লাইলাতুল কদর। ফিক্সড, ঠিক না ভাই? ফিক্সড 27 রমাদান আমরা একদম ফিক্সড করে ফেলেছি। আশ্চর্য কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 27 তারিখকে ফিক্সড। নবীজি বলছেন, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির। বুখারীর হাদিসের মধ্যে নবীজি বলছেন, কেউ যদি লাইলাতুল কদর খুঁজতে চায়, আমি নবীজি বললাম সে যেন রমজানের শেষ 10টা রাত্রির মধ্যে খোঁজে। নবীজি বললেন 10 রাতে খোঁজো। আর আমরা এমন ধান্দাবাজ উম্মত, আমরা 27 তারিখে পাইকারি রাত বানাইছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি দুর্বল হয়, না পারে না, উম্মতের মধ্যে অনেক দুর্বল মানুষ আছে, সে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি রাসূল বললাম সে যেন শেষ 7টা দিনকে না ছেড়ে দেয়। নবীজি বললেন শেষ দশক, শেষ 7 দিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তাও না পারো আমার উম্মত, তুই এই শেষ দশকের বেজর রাতগুলোকে ছাড়িস না। নিশ্চয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর জানিয়ে দেওয়া হয়েছিল। এরপরে আল্লাহ কৌশলে আমাকে এটা ভুলায়ে দিয়েছেন, আল্লাহ নিজে ভুলিয়ে দিয়েছেন আমাকে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভুলায়ে দিয়ে বলছেন, আপনার উম্মত যেন বেশি আমলের প্র্যাকটিস করে, শেষ 10 দিন, না পারলে 7 দিন, না পারলে বেজর রাত্রি। আর আমরা এমন মুসলমান, আমরা কেবলমাত্র 27 বানাইছে। হ্যাঁ, 27 গুরুত্ব অনেকে গুরুত্বপূর্ণ বলেছে। লাইলাতুল কদর এই শব্দটা লিখতে 9টা অক্ষর লাগে। লাইলাতুল কদর এই শব্দটা, এই 2 শব্দটা কোরআনুল কারীমে 3 বার এসেছে। 3 নং 27। এই হিসাব করে অনেকে বলেছেন 27 প্রায়োরিটি আছে। আমরা সেটাকে না বলছি না, কিন্তু আল্লাহ রাসূল যেটাকে ফিক্স করেন নাই, আপনি আমি কেন সেটাকে ফিক্স করে আমরা কেন এই মর্যাদা হারাবো? যদি ওই দিন না হয় আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এই জন্য বলছেন, প্ল্যান করো লাইলাতুল কদর তোমাদের যেন মিস না হয়, লাইলাতুল কদর যেন আমাদের জীবনে কারো মিস না হয়। এই জন্য 5টা টিপস আপনাদের কাছে বলে দেই প্রিয় ভাইয়েরা। রমজানের শেষ দশকে, বিশেষ করে বেজর রাত্রের মধ্যে আমরা প্রত্যেক দিন টার্গেট করব কোনো ভাবে যেন আমাদের এই রাত্রগুলোর মধ্যে দান সাদাকা মিস না হয়। কিছু না কিছু আমরা দান করবই করব। অনেকে বলবেন, হুজুর রাত্রেবেলা যদি মিসকিন না পাওয়া যায় কোথায় দান করব? আমরা ছেলেরা বাহিরে আসি, মেয়েরা বাহিরে আসে, তারা কিভাবে লাইলাতুল কদরে দান করবে? আপনার বাড়িতে ছোট্ট একটা সাদাকা বক্স বানায় রেখে দেন, প্রত্যেক রাত্রে ওইখানে দানের নিয়তে রেখে দিবে। এখানে 50টা টাকা 100টা টাকা রাখাম, আর পরের দিন সকালবেলা যারে পাইলেন তারে দিয়ে দিলেন। আপনার দান করার জায়গাটাই ওইটা থেকে গেল। এই দান যেন রমজানের শেষ দশকে কোনো ভাবে, বেজর রাত্রে শেষ 7 রাত্রে কোনো ভাবে মিস না যায়। লাইলাতুল কদরের মধ্যে যদি পড়ে যায়, তাহলে এই দান আপনার লাইলাতুল কদরের জন্য হয়ে যাবে। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি লাইলাতুল কদরে নামাজ পড়ে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আপনাকে টার্গেট করতে হবে শেষ 7 দিন, শেষ বেজর রাত, শেষ দশকে অবশ্যই 2-4 রাকাত নামাজ যেন মিস না হয়। যদি আপনি শেষে সাহারির জন্য ওঠেন, তখনও কিন্তু আপনার তাহাজ্জুদের ওয়াক্ত রয়ে গেছে। সাহারি একটু কম খান, প্রয়োজনে একটা খেজুর খাই, পানি খাওয়ার মতো সময় থাকলে হবে। 2 রাকাত নামাজ যেন মিস না হয়। বাড়িতে যখন ফিরবেন, এশার নামাজ পড়ে, তারাবি পড়ে, শোয়ার আগে ওযু করে, আমার তো লাইলাতুল কদর এবার মিস করা যাবে না, লাইলাতুল কদরের নিয়তে 2টা রাকাত নামাজ পড়েন। লাইলাতুল কদরের নামাজের জন্য কুল হুয়াল্লাহ, সাথে সূরা কদর, সাথে 10 বার, এরকম কোনো কিছু নাই। আপনার যে সূরা জানা আছে ওই সূরা দিয়ে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ মিস করা যাবে না। 3 নম্বরে আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কমসে কম 10 বার দরুদ পড়বেন। আপনার বাড়ির সামনে টাঙায় রাখবেন। শেষ দশক চলছে, শেষ দশকের আমার জন্য এই 5টা কাজ করতে হবে। 1 নম্বরে দান সাদাকা মিস যাবে না। প্রত্যেক রাত্রে, শেষ রাত্রে উঠে হলেও নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে। 3 নম্বরে আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার দরুদ পড়তে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যদি পারেন তো একবার দরুদ ইব্রাহিম পড়লেন, কিন্তু নিয়ত করবেন লাইলাতুল কদরের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ
প্রেরণ করার নিয়তে এই আমলটা করছি। 4 নম্বরে কিছু তেলাওয়াত আপনাকে করতে হবে ভাই। সেই শেষ রাত্রে হোক, এশার পরে হোক, মাগরিবের পরে হোক, আপনি মসজিদে একটু আগে চলে আসছেন, আসার পরে দেখছেন এখনো নামাজ শুরু হয় নাই, শট করে কোরআন শরীফটা হাতের কাছে নিয়ে নেন। নেওয়ার পরে আল্লাহ তো বলেছেন সন্ধ্যা থেকে যখন চাঁদ ওঠে তখন থেকে আরবিতে রাত শুরু হয়, আর শেষ হয় কখন? ওই ফজর পর্যন্ত, পুরোটাই রাত। একটুখানি 5 মিনিট সময় পাইছেন, আপনি কোরআন শরীফ পড়ে নিয়েছেন। এশার নামাজের পরে আজানের পরে চলে আসছেন, একটু সময় পেয়েছেন, কিন্তু লাইলাতুল কদরের নিয়তে 1 পাতা 2 পাতা এটা এক্সট্রা কোরআন শরীফ আপনার জন্য মিস না যায়। 5 নম্বরে আল্লাহর কাছে একটু দোয়া আপনাকে করতে হবে। সেই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ফাআফু আন্নি। সমস্যরে যদি একসাথে বলেন আন্নি, আন্না, আর নিজে পড়লে আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই 5টা কাজ আপনার প্ল্যানিং এর মধ্যে আনতে হবে। এখন থেকে আপনাকে তার জন্য রেডি হতে হবে। আজকে যে প্রয়োজনে কম্পিউটারে বানায় নেবেন। 1 নম্বরে প্রত্যেক দিন আমার জন্য দান সাদাকা থাকবে, সালাত থাকবে, দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক দিন কিছু দোয়া থাকবে, আর প্রত্যেক দিন কিছু তেলাওয়াত থাকবে। এই 5টা কাজ যদি আমরা কমসে কম কিছু করি, আল্লাহর কাছে হাজিরা দিতে পারবো, আল্লাহ আমি লাইলাতুল কদরের জন্য কিছু করেছি। পারবো তো ইনশাআল্লাহ? বাড়িতে মেসেজটা পৌঁছাতে পারবেন তো ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? যে মা, আপনার স্ত্রী তারা এত পরিশ্রম করে, কিন্তু তারা দান সদকা করার রাত্রে বেলা কোথায় ফকির মিসকিন খুঁজতে যাবে, কিন্তু দান যেন মিস না হয়, টার্গেট আপনাকে করতে হবে। যদি এইটা করতে পারি, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমার নসিবে যদি লাইলাতুল কদর জুটে যায়, মানুষের জীবনে একটা লাইলাতুল কদরই আর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তো জান্নাতে যাওয়ার জন্যই এই বিনিয়োগ দিবেন আপনার আমার জন্য, যে আমার নবীর উম্মতেরা, এই উম্মত তো পারবে অনেক কম, কিন্তু যদি ঈমান নিয়ে আসে আর এরকম একটা রাত নিয়ে আসে, সেখানে দান সাদাকা আছে, দান সাদাকা মিলে গেছে কতটুকু? 84 বছরের থেকে উত্তম, উত্তমের পরিমাণ কত জানা নাই, ততটুকু দিয়ে তারা জান্নাতে ঢুকানো লাগবে, আল্লাহ ততটুকু বাড়াবেন। এটা হচ্ছে আপনার আমার জন্য নিয়ামত। অতএব লাইলাতুল কদর কেন্দ্রিক আমাদের কিছু প্ল্যান থাকতে হবে, এবং এই প্ল্যান নিয়ে আমাদেরকে এগোতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।